نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وأيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে সলাতুল জুমা আদায়ের জন্য তার ঘরে আসার বসার কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কলিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের দৃষ্টিতে আল্লাহর নিকট ইস্তেগফার করা, গুনাহ করার পর আল্লাহর দরবারে তা মাপ চাওয়ার পদ্ধতি, এই বিষয়ের উপর সংক্ষিপ্ত আকারে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ আসমান থেকে জমিনের উপর যত বালা মুসিবত দেন সব হচ্ছে বান্দার গুনাহের কারণ, নিজের হাতের অর্জনকৃত পাপের শাস্তি। রোগ হলে আমরা যেরকম দ্রুত ডাক্তারের শরণাপন্ন হই, সেজন্য ইসলামের রোগ গীবত, মিথ্যা, চুরি, ডাকাতি, জেনা, মদ, এগুলি এক একটি মারাত্মক
জীবন ধ্বংসকারী গুনাহ। এই গুনাহগুলি থেকে আমরা ইসলামের চিকিৎসা বিধানে কি অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে এই গুনাহ নামক ভাইরাস আমাদের জীবন থেকে চলে যাবে, সেটাই হচ্ছে এখন আমাদের জানা প্রয়োজন। কোরআন ও হাদিসে উলামায়ে কেরাম একমত হয়েছেন, প্রত্যেক পাপ থেকে ছোট হোক বড় হোক চিরতের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে যাওয়া। আমি যে কাজ করেছি সেই কাজ থেকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা। চারটি জিনিসের নাম হচ্ছে তওবা। এই চারটি জিনিস যদি আপনি করেন তাহলে আপনার তওবা আল্লাহর নিকট কবুল হবে, নতুবা হবে না। তার মধ্যে এক নম্বর হচ্ছে পাপ সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। 2 নম্বর, পাপে লিপ্ত হওয়ার জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে হবে। 3 নম্বর, ওই পাপ আগামীতে করবেন না, আল্লাহকে তা ওয়াদা দিতে হবে, দৃঢ় সংকল্প করতে হবে আমি এই পাপ আর করব না। 4 নম্বর, তওবাকালীন সময় গুনাহ থেকে বিরত থাকতে হবে। এটা কেমন? আপনি নিজের রুমে তওবা করছেন, কিন্তু অনেকেই জানেন না আপনার রুমে অমুকের ছবি, তমুকের ছবি, আপনার বাপের ছবি, আপনার নেতার ছবি আছে। তাহলে তওবা কবুলের ফেরেশতারা আমিন বলার জন্য সেখানে যাবে না। যে গৃহে আপনি তওবা করছেন সেখানে যদি এমন কোনো এতিম থাকে যার উপর আপনি নির্যাতন করেন, জুলুম করেন, তাহলে তওবা কবুল হবে না। অর্থাৎ তওবাকালীন সময় গুনাহ থেকে পরিষ্কার থাকতে হবে। আপনি কারো শোক পালনের জন্য সবাই দাঁড়িয়ে নীরবতা পালন করলেন 5 মিনিট 2 মিনিট, আবার তওবা করলেন, ডানে পাশে মাথায় কাপড় দেনা এরকম 10-20 জন নারীও বসা। আপনি এই ধরনের তওবা যদি 1000 বারও করেন আল্লাহর নিকট কবুল হবে না। কিছুদিন আগে সংসদে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে তওবা করেছে, আপনারা ইউটিউবে দেখছেন, দাঁড়িয়েই করেছেন। হয়তো তারা জানেন না নীরবতা পালনের জন্য সরকারি বিধিমালা হচ্ছে দাঁড়িয়ে করা। এটা শরীয়তের না। শরীয়তের তওবার পদ্ধতি হচ্ছে আপনি বসেই সালাতের মতো হয়ে কিবলামুখী হয়ে আল্লাহর কাছে করা। সংসদ ভবনে কিবলামুখী হওয়ার চেয়ার থেকে নেমে কোথায় যাবে? অতএব সেখানেই ডানে বামে এমন নর্তকীরাও আছেন, এমন মহিলারা আছেন যারা পর্দা করে না। সেই জন্য তওবাকালীন সময় গুনাহ থেকে বিরত থাকতে হবে। যদি ওই সময় গুনার কোনো আশপাশ দেখা যায় তাহলে তওবা কবুল হবে না। 5 নম্বর,
তওবা কবুল হওয়ার জন্য আরেকটি বিশেষ উল্লেখযোগ্য দিক হচ্ছে আল্লাহর হক ব্যতীত বান্দার কোনো হক তওবাকারীর সাথে জড়িত থাকা। যেন আপনি সালাত আদায় করেন নাই, রোজা ঠিক মতো রাখেন নাই, গীবত করেছেন, মিথ্যা কথা বলেছেন, জিনা করেছেন, এগুলি আল্লাহর হক। আল্লাহ চাইলে তওবার কারণে এগুলো মাফ করে দিবে। কিন্তু কারো আমানত খেয়ানত করেছেন, কারো বিরুদ্ধে অপবাদ দিয়েছেন, কারো গীবত করে তার বদনামি সমাজে রটাইছেন, এগুলি হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক। বান্দার হকের মধ্যে তিনটি জিনিস। কেউ আমানত রেখেছে, টাকা হোক, স্বর্ণ হোক, সম্পদ হোক, কোনো একটা মূল্যবান কথা হোক, ভাই আপনি কাউকে কথাটি বলবেন না। কারো গীবত করেছেন অথবা কারো মিথ্যা অপবাদ দিয়ে তার বদনামি করেছেন, যতক্ষণ সেই মাফ করবে না ততক্ষণ আল্লাহ মাফ করবে না। আল্লাহর মাফ করার ক্ষমতা আছে। আল্লাহ বলে, আমি যেই নীতি নির্ধারণ করেছি, আমি আল্লাহ আমার বানানো নীতির বিরুদ্ধে আমি অবস্থান নিই না। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা সকলেই আমার কাছে তওবা প্রত্যাবর্তন করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। দেখছেন নি, আল্লাহ গুনাহগারকে ডাক দিয়ে বলছেন, কিন্তু বলেন নাই হে গুনাহগার। আল্লাহ আমাদেরকে কত সম্মান করেছেন, আমার আশ্চর্য লাগে। আল্লাহ আমাদেরকে বলতেছেন, হে ঈমানদারগণ। তাহলে আল্লাহর মুখে বান্দাকে ঈমানদার বলা, এটা আমাদের মতো নগণ্য বান্দা, গুনাহগার বান্দা, এটা কি শোভা পায়? এটা তো একটা বড় রহমত, বড় নিয়ামত। আল্লাহ তো বলো না, হে গুনাহগার তওবা করো। আল্লাহ বলতেছে, হে আমার বান্দা, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছ, জমিআন, তোমরা সবাই মিলে, আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারগণ, তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, তওবা করার কারণে তোমরা সফলতা লাভ করতে পারবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ পাক বলেন, তোমরা নিজেদের প্রতিপালকের নিকট পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো। ইস্তাগফিরু, ইস্তিগফার করো। কার কাছে? রব্বুকুম, তোমাদের প্রতিপালকের নিকট। সুম্মা তুবু ইলাইহি, অতঃপর তার কাছে তওবা করো। তাহলে ইস্তিগফার এবং তওবা দুটোটা একই জিনিস। একটা হচ্ছে দধি আর একটা হচ্ছে দুধ। দুধ যখন বসে যায় দধি হয়ে যায়। ইস্তিগফার আমরা একটা সবসময় পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিন্তু হাদিসের মধ্যে আরো সুন্দর ইস্তিগফার আছে, যে ইস্তিগফারগুলি আপনি পড়লে যেটা পড়লাম তার চেয়েও অনেক মূল্যবান। সেটা কি? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটা প্রথম ইস্তিগফারের চাইতে ৭০,০০০ গুণ শক্তিশালী। আস্তাগফিরুল্লাহাল্লাযী, বলেন, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, গুনাহ মাফ চাচ্ছি। কার কাছে? লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। ওয়া আতুবু ইলাইহি,
আমি তার দিকেই প্রত্যাবর্তন করলাম, ফিরে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল এগুলি বেশি বেশি পড়তেন, এটাও ইস্তেগফার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি পবিত্রতা এবং প্রশংসা বর্ণনা করছি ওই আল্লাহর। আস্তাগফিরুল্লাহ, যে আল্লাহর কোনো দুর্বলতা নেই, দোষ ত্রুটি নেই। আস্তাগফিরুল্লাহ, সে আল্লাহর বান্দা, আমি দোষ ত্রুটি করেছি, আমি ক্ষমা চাচ্ছি। ওয়া আতুবু ইলাইহি, এবং তার দিকেই প্রত্যাবর্তন করছি। দেখেন, মানুষ, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যেখানেই তওবার কথা আছে সেখানে আল্লাহ ইমানদারকে সম্বোধন করছে। আল্লাহ বলে, হে ইমানদারগণ, তুবু ইলাল্লাহ, তওবা আমার কাছে করো, ফিরে যাও। তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা বলা হয় বিশুদ্ধ তওবা। প্রথম যে বলেছিলাম যে 5টি কারণ পাওয়া যায়, ওই 5টি সম্পূর্ণ পূর্ণ করে আবার পুনরায় তওবা করার পরে যে গুনাহের জন্য করেছেন সেই গুনাহের দিকে না যাওয়া। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة رواه البخاري। আল্লাহ রসুল বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর শপথ করে বলছি, ওয়াল্লাহ ওয়া ইন্নী লাআস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, আমি প্রতিদিন ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা, আমি আল্লাহর নিকট 70 বারের চেয়েও বেশি ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা এবং তওবা করি। কারণ কি? তওবা একটি ইবাদত। আল্লাহ রাসূল বলেন, রোগ হওয়ার পূর্বেই তুমি রোগকে প্রতিরোধ করো। অর্থাৎ যে কারণে যে রোগ হয়, যেন সেই জিনিসগুলি থেকে বেঁচে থাকো। তো আল্লাহ রাসূল আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, এটি একটি ইবাদত হিসেবে। وعن الأغث ابن ياسر المزني رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس, আল্লাহ রাসূল বলতেন, হে মানুষ, হে আমার উম্মত, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে যাও। ওয়াস্তাগফিরুহু, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা, আমি দৈনন্দিন আল্লাহর নিকট 100 বারের চেয়েও বেশি তওবা করি। ওরে বাবা! আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাইরিহি ওয়া ক্বাদ আযাল্লাহু ফি আরদি ফালাত। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ ওই বান্দার চেয়েও বেশি খুশি হয় যে বান্দা তওবা করে। কোন বান্দা? হয়তো কোনো বান্দা যদি সফরে যায় এবং তার ঘোড়ার উপর, সওয়ারির উপর খাদ্য, পানীয়, বস্ত্র সব কিছু তার উপর, হঠাৎ করে পাহাড়ের অভ্যন্তরীণ গিরিপথে গিয়ে তার সওয়ারিটি হারিয়ে যায়। সেই চিন্তিত হয়ে দুঃখ ভারাক্রান্ত নিয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ ঘুম থেকে উঠে দেখতে পায় তার সওয়ারিটি খাদ্য, পানীয় সবকিছু নিয়ে তার সামনে দাঁড়ানো। তখন তার কেমন লাগবে? আল্লাহ বলেন, আমার কোনো বান্দা যদি
রাত দিন মদের দিকে চলে যায়, জেনার দিকে চলে যায়, সুদের দিকে চলে যায়, গুণের দিকে চলে যায়, মার্ডারের দিকে চলে যায়, হঠাৎ করে যদি আমি আমার বান্দা এই গুনাহ থেকে ফিরে আমার কাছে ফিরে আসে, আমি ওই বান্দার চেয়েও বেশি খুশি হই। ওই লোকটি তার সওয়ারি হারানোর পর, খেয়ে যাওয়ার পর যে খুশি হয়, হয়তো খুশি হয়ে সে আল্লাহর কাছে দোয়া করলো, কি বলল? সুম্মা ক্বাল মিন শিদ্দাতিল ফরহ, অতি খুশি সেই যখন সওয়ারি দেখলো, খুশিতে সে নিজেকে নিজে রাখতে পারলো না। আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, দেখছেননি? সে আল্লাহকে বলতেছে, হে আল্লাহ, তুমি আমার দাস আর আমি তোমার আল্লাহ। উল্টা আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার আল্লাহ। আল্লাহ খুশি হয়েছে, কেন? অতি খুশি সেই মুখের ভাষা হারিয়ে ফেলছে। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গুমরাহির দিকে যায়, সে যদি আল্লাহর কাছে চলে আসে, আল্লাহ বলে আমার এর চাইতে বেশি ভালো লাগে। وعن أبي موسى بن عبد الله بن قيس الأشعري عن النبي صلى الله عليه وسلم قال إن الله تعالى يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها। বুখারী মুসলিমের হাদিস। আমরা যে সব বরাতে কান্নাকাটি করি, আল্লাহর কসম এরকম একটা মজবুত হাদিস সব বরাতের জন্য নাই। দেখেন কত সুন্দর কথা। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা নিজ হাত রাতে প্রসারিত করেন, অর্থাৎ আল্লাহর ক্ষমার হাত রাতের শেষ বেলায় আল্লাহ এসে বান্দাকে ডাকে, বান্দা যারা গতকাল গুনাহ করেছো, আমি তোমার গুনাহ ক্ষমা করার জন্য রাতে এসেছি, বান্দারে তুমি একটু উঠো, আমার কাছে গুনাহ ক্ষমা চাও। আর রাতে যখন বান্দা গুনাহ করে, আল্লাহ সূর্য ডুবার আগে আগে আবার বান্দাকে সুযোগ দিয়ে রাখে, বান্দা তুমি যা গুনাহ করেছো রাতে, আমি সূর্য ডুবার আগে আমল নামায় যেন না ওঠে, তোমার কাছে আমি আল্লাহ নিজেই ধর্ণা দিচ্ছি, তুমি আমার কাছে গুনাহ মাফ চাও। আপনি পাবেন কোথায়? সংক্ষেপে আমি আপনাদেরকে আর বেশি দূরে যাব না, একটা হাদিস বলবো আর একটা ওয়াকিয়া বলবো। আপনারা শুনছেন ওয়াহাশিকে, যিনি সৈয়দুস শুহাদা, শহীদদের সর্দার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূলের নিজ চাচাকে টুকরা টুকরা করে উহুদের প্রান্তরে 72 টুকরা করেছে। আল্লাহ রাসূল যখন তার লাশ দেখলেন, নিজেকে রাখতে পারলেন না, এমন ব্যথিত হলেন, তার লাশ ধরে আল্লাহ রাসূল কসম করলেন, আল্লাহর কসম করে বলছি, যারা আমার চাচাকে হত্যা করেছে, আমি তাদের মধ্য হতে 1 খুঁতের পরিবর্তে 100টা বদলা নেব। কয়টা? 100টা। কিছুক্ষণ পরে আল্লাহ রসুলের উপর আয়াত নাযিল করলো। কোথায়? উহুদের মাঠে আয়াত অবতীর্ণ হচ্ছে। আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। নবী, আপনি বেশি চাইতে বেশি অতদূর বদলা নিতে পারবেন তারা যতদূর আপনার ক্ষতি করেছে, এর চাইতে বেশি পারবেন না।
ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আর এই মামলাটি যদি আপনি পরিচালিত না করে আমার কাছে পাঠিয়ে দেন, আমি আল্লাহ যারা ধৈর্য ধারণ করে তাদেরকে উত্তম বদলা দান করব। হত্যার বদলা হত্যা। আপনি চাইলে একজনকে হত্যা করতে পারবেন, এর চাইতে বেশি পারবেন না, এটা আমার দিক আইন নয়। আর যদি এই মামলাটা আমার কাছে পাঠিয়ে দেন যারা ধৈর্য ধারণ করে, আমি তাদেরকে উত্তম পুরস্কার লাভ করি, পুরস্কার দিয়ে থাকি। আল্লাহ রসুল মসজিদে নববীতে আসলো, বেশি দূরে না, মসজিদে নববীর গেট থেকে সোজা একেবারে কান সোজা ওহদের মাঠ দেখা যায়। সাহাবায়ে কেরামকে বললেন, আমি যে কসম করেছিলাম, আমি কসমের কাফারা দিচ্ছি। মিম্বরে উঠে বললেন, আল্লাহ বলেছেন যদি আমি ধৈর্য ধরি, মামলা যদি আল্লাহর হাইকোর্টে পাঠিয়ে দিই, আল্লাহ ধৈর্যকারীকে উত্তম বিনিময় দান করবে। আমি আল্লাহর হাতে দিয়ে দিলাম। দেখছেন নি, কার হাতে দিয়ে দিল? আল্লাহর হাতে দিয়ে দিল। এখন আল্লাহ কিভাবে মামলা পরিচালনা করতেছে দেখেন। আল্লাহ রসুল তারপর দিন নিজের চাচাতো ভাই ইবনে আব্বাস, বড় মুফাসসির, তাকে ডাকলেন, ভাই একটু এদিকে আসো। আল্লাহ রসুল একটি চিঠি লিখলেন, হয়তো ওয়াহাশির কাছে গিয়ে তাকে ইসলামের দাওয়াত দিয়ে আসো। আল্লাহু আকবার। কিভাবে চিঠি লিখলেন? ওয়ান আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বা'আসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ওয়াহশি ইয়াদউহু ইলাল ইসলাম। বুখারীর riwayat। হযরত আব্দুল্লাহ বিন আব্বাসকে আল্লাহ রাসূল চিঠি লিখে দিলেন। কি চিঠি লিখলেন? ইলা ওয়াহশি, মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা লিখছেন ওয়াহশির নিকট। ইয়াদউহু ইলাল ইসলাম, ওয়াহশি ইসলাম গ্রহণ করো, ইসলাম তোমার জন্য দরজা উন্মুক্ত। ওয়াহশি চিঠি পাওয়ার পরে ফাউরসিলা ইলাইহি, চিঠির জবাব দিচ্ছেন। আব্দুল্লাহ বিন আব্বাসকে বললেন, বসো আমি জবাব লিখি। কি বললেন? ইন্না মান কাতালা আও আশরাকা আও জানা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার সংবিধান সম্পর্কে অবগত আছেন কি? আপনি আপনার সংবিধান সম্পর্কে অবগত আছেন কি? আল্লাহ বলেছেন যারা জিনা করে, যারা শিরিক করে, যারা মানুষকে হত্যা করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। ফাউলাইকা ইয়ালকা আসামান ইউদাফ লাহুল আযাব, এই গুনাহ যারা করে আল্লাহ তাদেরকে এই কৃত গুনার জন্য ডবল শাস্তি দান করবেন। আপনার সংবিধানে লেখা আছে এই ধরনের গুনাহ করলে ডবল শাস্তি হবে, অথচ আমি এমন লোককে হত্যা করেছি যে লোকের কারণে আপনি 100 হত্যার জন্য কসম খেয়েছেন, আপনার মনে আঘাত লেগেছে। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষকে আমি হত্যা করেছি, শুধু হত্যা করি নাই, কচু কাটা 72 টুকরা টুকরা করেছি। কাইফা তাদউনি ইলা দীনিকা, আপনি কিসের ভিত্তিতে আমাকে ইসলামের দিকে ডাকছেন? কথা বুঝতে পারতেছেন? এগুলি তওবা। ওয়াহশি কিন্তু সিলিন্ডার করে দিচ্ছে। ওয়াহশি বলতে যাবো তো যাবো, পরিষ্কার হয়ে যাব। আপনি কিসের ভিত্তিতে আমাকে ডাকছেন? আমাদের দেশের সংবিধান প্রণেতা বড় একজন ডক্টর কামাল হোসেন, দেখছেননি কাফেরের কত বড় নেতা ওয়াহশি, তিনি কেমন ভাবে কোরআন বুঝতেছে।
তিনি কোরআন এমনভাবে পড়ছে, কোরআনে শিরিক করলে, মানুষ করতে করলে আল্লাহ তাদের কৃতকর্মের জন্য ডবল শাস্তি দিবে। আপনি আপনার সংবিধান সম্পর্কে অবগত আছেন? আপনি যে আমাকে দাওয়াত দিচ্ছেন কিসের ভিত্তিতে? ও আনা কদ ফাআলতু যালিকা কুল্লাহু, এমন কোন গুনাহ নাই। আমি মানুষও হত্যা করেছি, আমি জিনাও করেছি, আমি চুরিও করেছি, আমি ডাকাতিও করেছি, অথচ আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলের কাছে জিবরাইলকে পাঠাই আয়াত নাযিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা, যারা গুনাহ করার পর আমার কাছে তওবা করবে, ওয়া আমানা, এবং পুনরায় আমার উপর ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহান, ঈমান আনার পরে সৎকর্ম করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহসমূহকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে দিবে। আপনি গুনাহ করার পরে যখন তওবা করবেন, তাহলে দেখা যাচ্ছে আপনার আমলনামায় কিছু নাই। যতদিন চুরি করেছেন আল্লাহ বলে নফল নামাজের সওয়াব দিয়ে দাও। যতদিন ডাকাতি করেছেন আল্লাহ বলে যাকাত দিলে যে সওয়াব তার আমলনামাতে সেই সওয়াব লেখো। আল্লাহ আমলনামা পরিবর্তন করে দেন। এই আয়াত যখন নাযিল হলো, হযরত আব্দুল্লাহ বিন আব্বাসকে আল্লাহ রাসূল পাঠালেন, যাও যাও ওয়াহাজিকে সুসংবাদ দিয়ে আসো। ওয়াহাজি পড়তেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, বারবার পড়তেছে আর মাথা নাড়তেছে। কিছুক্ষণ পরে বলতেছে, হাযা শারতুন শাদীদ। মারে মা, আল্লাহ এখানে একটা বিরাট কঠিন শাস্তি দিয়েছে। আল্লাহ কি দিয়েছে? এখানে একটা কঠিন শর্ত দিয়েছে। সেটা কি? আমি তওবা করব, ঈমানও আনব, মালাকুল মউতের সাথে তো আমার বন্ধুত্ব নাই, আমার কখন জান কবজা করবে। আমি যদি ঈমান তওবা করি, তওবা করার পর ঈমান আনি, যোহরের নামাজের আগে মৃত্যুবরণ করি, কোরআন তেলাওয়াত করতে পারলাম না, দান সদকাও করতে পারলাম না, নামাজও পড়তে পারলাম না, তাহলে সরাসরি আমাকে তো জাহান্নামে যেতে হবে। আল্লাহ এখানে শর্ত দিয়েছেন, ঈমান আনতে হবে, তওবা করতে হবে, ভালো কাজও করতে হবে। ঈমান আনতেও রাজি, তওবা করতেও রাজি, কিন্তু ভালো কাজ করার সময় আমার হায়াত আছে কিনা আমি তো জানি না। কোরআন বুঝছে কিনা বলুন তো? বুঝছে। লাআল্লি লা আকদিরু আলাইহি, আমি জানি না। এটা আল্লাহর বড় মারফেজ। আল্লাহ মনে হয় আমাকে উল্টা আসার দিবে। আল্লাহর আরেকটা জোশ আসছে। আল্লাহ পাক আবার জিবরাইলকে পাঠালেন। আচ্ছা, আল্লাহর কি প্রয়োজন? একজন এত বড় ইসলামের বড় দুশমন, যিনি আমির হামজাকে হত্যা করেছে, তার জন্য জিবরাইল আসতেছে, রাসূল চিঠি পাঠাচ্ছে, আদান প্রদান হচ্ছে, কি কারণ? আল্লাহ পাক আবার কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা শিরিক করে তাদেরকে আমি আল্লাহ কখনো ক্ষমা করব না, কখনো মাফ করব না, কখনো জান্নাতে দেব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যারা শিরিক ব্যতীত অন্য গুনাহ যতই করুক না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেব যাকে চাই। এই আয়াত যখন নাযিল হলো, আবার আব্দুল্লাহ বিন আব্বাসকে আল্লাহ রাসূল পাঠিয়ে দিলেন। ওয়াহাশি আয়াত পড়লেন। আয়াত পড়ার পরে বলতেছেন,
আর আনি বাউদাফি সুবহাতিন। আরবিতে এই শব্দটা বলে আমরা যখন বেশি চিন্তিত হই, মাথায় যখন কোনো কাজ ধরে না, এরকম করি না, তো আর আনি বাউদাফি সুবহাতিন, কি করব বুঝতে পারতেছি না। মারে মা, আল্লাহ তো এমন একটি আবার ফ্যাঁস দিয়েছে যে ফ্যাঁস থেকে ছুঁড়ের মতো কোনো উপায় নাই। হয়তো কি ফ্যাঁস দিল, হয়তো আল্লাহ তার ক্ষমাকে স্বাধীন করে দেননি, বরং ক্ষমাকে তার ইচ্ছের সীমার আবদ্ধ করে রেখেছে। অর্থাৎ আল্লাহ যে ক্ষমা করবে, ক্ষমাটাকে স্বাধীন করেন নাই। যেমন লিমাইয়াশা, আল্লাহ বলে আমি যাকে চাই। এখন এটা বলে কি, আল্লাহ যদি আমার জন্য না চায়, আল্লাহ তো বলতেছে শিরিক ছাড়া অন্য সব গুনাহ মাফ করে দিবে আল্লাহ যাকে চায়, যদি না চায়। আমরা বলি না লটারিতে যদি লাগিয়ে যায়, যদি না লাগে ও আসে। দেখছেননি কত বড় কোরআন বিশেষজ্ঞ, সে কি বলল না, ফালা আদরি ইয়াগফিরু লি আমলা। আল্লাহ এখানে লিমাইয়াশা, যাকে ইচ্ছে তাকে মাফ করবে বলতেছে। ফালা আদরি ইয়াগফিরু লি আমলা, আমি জানি না আমাকে ক্ষমা করবে না করবে না, এটা আমি নিশ্চিত নয়। আল্লাহ বলে জিবরাইল, তারে দূরে গেলে কোনো কথা বললে হবে না, সোজা বলি দি। আল্লাহ ডাক মারল, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাহ, ইয়া ইবাদি, হে আমার বান্দা। এখানে আল্লাহ হে আমার বান্দা বলে ডাইরেক্ট সম্বোধন করতেছে কাকে? ওয়াহাশিকে। আল্লাহু আকবার। আল্লাহ যাকে বান্দা বলে তাহলে তার বন্দেগী ইবাদত করেছে, তার কাছে কবুল হয়েছে। আল্লাহ বলে নবী আপনি বলে দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী, হে আমার বান্দা, আমার বান্দারা যারা গুনাহ করতে করতে নিজের আত্মাকে, নিজের নফসকে, নিজের জানকে গুনাহ দিয়ে ভরপুর করে ফেলেছে, গুনাহ ছাড়া হৃদয়ে আর কিছু নেই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর আশা থেকে নিরাশ না হয়। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ আমার বান্দা যত গুনাহ করে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াত যখন তার কাছে নিয়ে গেল, ওয়াসি আর দেরি করে নেই, ফজা ওয়া আসলামা, সে আল্লাহ নবীর কাছে দৌড়ে দৌড়ে আসতে লাগলো। সাহাবা একরামরা বললেন, হে আল্লাহর রাসূল ওয়াহি আসতেছে। এরা তো আর এগুলি জানে না, মনে হয় আর কি ঘটনা ঘটিয়ে দে। আল্লাহ রসুল বলেন না তাকে আসতে দাও। আল্লাহ রসুলের সামনে এসে আর কিছু বলেন নাই, আল্লাহ রসুলকে বলতে হয় নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জজবে কলব কিভাবে আল্লাহর রহমতে আকর্ষণ করেছে। আল্লাহ 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 কিভাবে বান্দাকে মাফ করেন। আমি আপনাদেরকে আরেকটি হাদিস পড়ে শোনাবো, আর দূরে যাব না, সংক্ষেপে হাদিসটি তর্জমা করব। হাদিসটি একটু সামান্য মাঝামাঝি লম্বা। আপনারা শুনেছেন, কানা ফী মান কানা ক্বাবলাকুম রাজুলুন ক্বাতালা 99 নাফসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বে বনি ইসরায়েলের যুগে এক লোক ছিল, সেই 99 জন মানুষকে হত্যা করার পর বিশ্বের সবচেয়ে বড় আলেমকে তালাশ করতেছে। 99 জনকে হত্যা করে ফেলেছে। এখন সে পাগলের মতো বের হয়ে
বড় আলেমকে জানার চেষ্টা করতেছে, এত বড় গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা। লোকেরা জানিয়ে দিল ওইখানে একজন বড় আলেম আছে ওই এলাকায়, আপনি সেখানে যান, উনি আমাদের সবচেয়ে বড় হুজুর। তাকে গিয়ে বলল ফাসালান আলিমা আহলিল আরদি, সে মানুষের কাছে জানতে চাচ্ছে কে এই জমিনের উপর বড় আলেম। ফাদুল্লা আলা রাহিবিন ফাআতাহু ফাকাল ইন্নাহু ক্বাতালা 99 নাফসান ফাহাল লাহু মিন তাওবাতিন। তার কাছে গেলেন, হুজুর আমি তো 99 জন মানুষকে হত্যা করে ফেলছি, আমার জন্য কি তওবা আছে? আমার তওবা কি কবুল হবে? হুজুর বলতেছে, তোর মতো এত বড় খুজরা তো আমি জীবনেও শুনি নেই কারো কাছে। আমার কি বলস, 99 জন মানুষ হত্যা করছস, তারপরে বলতেছস তওবা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। নিজের তলে থেকে অস্ত্র বের করে হুজুরের গদ্দানো 2 টুকরা করে দিল। জাহান্নামে যখন যাব 99 জন মারলেও যাবো, 99,000 মারলেও যাবো, যা তোরও শেষ করে দেব। এখন বড় হুজুরকেও শেষ করে দিল। আল্লাহ আল্লাহ আল্লাহ। সুম্মা সাআলা আন আ'লামি আহলিল আরদি, আবার তিনি বড় আলেম কোথায় তালাশ করতেছে, মানুষকে জিজ্ঞেস করতেছে বড় আলেম কোথায়, বড় আলেম কোথায়, কোথায় বড় আলেম আছে, আমাকে তার সন্ধান দাও। আল্লাহ 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 আল্লাহ। লোকেরা তাকে ফাদুল্লা আলা রুজুলিন আলিমিন, একজন বড় আলেমের সন্ধান দিল। অমুক এলাকায় একজন বড় আলেম আছে, তার কাছে যাও। তাকে গিয়ে বলল ইন্নাহু ক্বাতালা 100 নাফসিন ফাহাল লাহু মিন তাওবাতিন। তাকে গিয়ে বলল, হুজুর আমি 100 মানুষকে হত্যা করেছি, সুতরাং আমার কি কোনো তওবা আছে? আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কি মাফ করবে? তখন তিনি বললেন নাম, হ্যাঁ অবশ্যই মাফ করবে। তখন কি বলল, ওমান ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাত তাওবাতি। আল্লাহ আল্লাহ। সুতরাং হয়তো তুমি, ওই বড় আলেম বলল, তোমার এবং আল্লাহর মাঝে তওবাতে কে মাঝখানে বাধা দিবে? তওবা হচ্ছে তোমার সাথে আল্লাহর সাথে, মাঝখানে বাধা দেওয়ার কেউ তো নেই, অবশ্যই আল্লাহ মাফ করবে। তারপরে কি বললেন, ইনতালিক ইলা আরদি কাযা ওয়া কাযা ফাইন্না বিহা উনাসান ইয়াবুদুনাল্লাহ তাআলা ফা'বুদিল্লাহা মা'হুম। হয়তো তুমি একটি কাজ করো, অমুক দেশে চলে যাও, অমুক জায়গায় চলে যাও, সেখানে কিছু লোক আল্লাহর ইবাদত করছে, তুমিও তাদের সাথে গিয়ে আল্লাহর ইবাদতে শামিল হও। তুমি তোমার এলাকায় যেও না। ওয়ালা তারজি ইলা আরদিকা ফাইন্নাহা আরদু সুইন। আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি তোমার এলাকাতে যেও না, এই এলাকাটি গুনায় দূষণযুক্ত, গুণের সমাজ। তার মানে তুমি হিজরত করো, ওই এলাকায় যাও, সেখানে কিছু আল্লাহর বান্দারা আছে, তারা খালেস বেজাল মিশ্রিত ছাড়া ইবাদত করে। এই হাদিস থেকে এটা ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ 9টি হাদিসের কিতাবে হাদিসটা আছে। ইমাম বুখারী বলে, যখন কোথাও গুনাহ চলে আপনি জানেন, আমার কি দরকার, সে বড় লোক বললে আমার ক্ষতি করবে, আমাকে মামলায় ডুবিয়ে দিবে, এগুলি সবর করে থাকে।
আপনি জানেন আপনার পাশের দোকানে ভেজাল পণ্য বিক্রি করছে, কিন্তু আপনি কিছু বলতেছেন না, কিন্তু আপনি ঠিকভাবে ব্যবসা করেন, আপনি ঠিকভাবে সঠিক জিনিস বিক্রি করলেও আল্লাহর আদালতে আপনি ইমানদার হিসেবে দাঁড়াতে পারবেন না। পার্শ্ববর্তী যদি গুণা করে আপনি জানেন মানুষকে দুঃখ দিচ্ছে, অবশ্যই সরকারকে, প্রশাসনকে আপনাকে জানাতে হবে। আপনি যদি বলেন আমার কি দরকার, আল্লাহ বলেন না যদি আমার কি দরকার এই সময় হয়, আমি যখন মহামারী দেব, বাতাসের মধ্যে রোগ দিয়ে দিব, আগুনের মধ্যে রোগ দিয়ে দিব, তখন তুমি তো আর থাকতে পারবে না। এই করোনা ভাইরাস আসার কারণ কি? এই সবগুলি গুণ। আমার কি দরকার, আমি বাঁচি থাকি। মানুষের সামনে মানুষকে ছুরি মারে। আমি জুবলি রোড ইমামতি অবস্থায় কত দেখছি ফকট মারেরা, কেউ আগাই যায় না। আল্লাহ বলে মুসিবত আসবে। মুসিবত এই জাতির উপর না আসে আর কার উপর আসবে? এই বিষয়ের উপর ওয়াজ করতে গেলে তো আবার ভিন্ন জিনিস। আপনারা দেখছেন বিদেশের মধ্যে এখন করোনা ভাইরাসের, আমাদের দেশের অনেক পুরনো একটা ওষুধ সারা বিশ্বে আছে, কম দাম, 100 দাম 70 টাকা। এই ওষুধটা দিয়েই যেসব রোগী মৃত্যুর কাছাকাছি চলে যায়, ভেন্টিলেশন, আইসিইউতে অক্সিজেনের প্রয়োজন হয়, তাদেরকে ওষুধ দিয়ে মৃত্যুর হার 90% কমাতে পারে, সাকসেসফুল হয়েছে। ডেক্রোমেথাসিন। আমি 3 দিন আগেই পত্রিকায় দেখার পরে জিএসির মোড়ে 8-10টা দোকানে দেখছি, আর 1 বছর নিয়ে রাখি। কেউ বলে নাই 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 নাই। আমি রাত্রে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি গজব দিয়ে এই দেশ থেকে মানুষ 10-15 কোটি নিয়ে যাও। এত বড় জালেম, এত বড় জাহেল এখনো মানুষের কাছে এত লোক। কারণ 70 টাকার ওষুধ মানুষ যখন বাঁচবে এটা দিয়ে, এটা আমরা একটা ট্যাবলেট এমনকি 500 টাকা বিক্রি করতে পারবো, সবাই গুদামরাত করে রেখে দিয়েছে। তো খোদার গজব এখানে না আসি আর কার উপর আসবে? এই জাতিকে আল্লাহ পরীক্ষা করবে না তো, এখন শুধু ডলা দিবে। এখন বিশ্ব স্বাস্থ্য বলতেছে করোনা 3 বছর ধরে যাবে না, থাকবে। রিয়াজউদ্দিন বাজার কসমেটিক্সের দোকানে আপনারা দেখতেছেন ভেজাল পণ্যগুলি, যেগুলি হ্যান্ড স্যানিটার, মানুষ জীবাণুনাশক ওষুধ, তারপরে 2 নম্বর বিক্রি করতেছে, যেগুলি বারবার মাজলে ক্যান্সার হয়ে যাবে। সরকারের প্রয়োজন, আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই, প্রশাসন এই ধরনের লোকদেরকে নিয়ে ডাইরেক্ট লালদিঘির পারে ফায়ার করে মেরে ফেলবে, একবারে কোনো সন্দেহ ছাড়া টর্চ ফায়ার দিয়ে দিবে। এরা জাতির দুশ্মন, জমিনের গজব, আসমানের আযাব। এত কিছু হচ্ছে, তারপরেও ভয় নাই, তারপরেও ভয় নাই। অক্সিজেনের জন্য মানুষ মারা যাচ্ছে। 8,000 টাকার অক্সিজেন 30,000 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে না। আল্লাহ বলে দেখেন, একটার পর একটা আশ্চর্য, একটার পর একটা আশ্চর্য। তো ওই বুজুর্গ বলতেছে তুমি তোমার দেশে যেও না, সেটা গুনার সমাজ। তাহলে যেখানে গুনাহ হয় সেই সমাজ থেকে আপনাকে হিজরত করতে হবে। আপনি যে ফ্ল্যাট বাড়িতে আছেন, যদি ফাঁসের ফ্ল্যাট বাড়িতে রাত দিন নাচ গান হয়, গানের মাস্টার দিয়ে গান শিখায়, আপনার উপর ওয়াজিব সেই ফ্ল্যাট বাড়ি বিক্রি করে অন্য জায়গায় ফ্ল্যাট কিনা। আপনি যদি বলেন না তার কাছ টাকা করো, আমার কি দরকার, আল্লাহ বলে ঠিক আছে, তার চাইতে বেশি তোর উপর আসবে। আল্লাহ জিবরাইলকে বলে জিবরাইল একটা কাজ করো তো, চট্টগ্রাম শহরে গিয়ে গোড়া চট্টগ্রাম শহরটা উল্টে দাও। জিবরাইল বলে আল্লাহ এখানে অনেক বুজুর্গ আছে যারা জীবনও তোমার অবাধ্য 1 সেকেন্ড অবাধ্যর কাজ করে নেই। আল্লাহ বলে আগে বুজুর্গর খানা উল্টে দাও, আগে তারে উল্টা, তারপরে বৎকারকে উল্টা। কারণ বুজুর্গ শুধু মানুষকে জিকিরের দোষ দিয়েছে। বলে নাই তুমি দাড়ি কেন রাখো না, তুমি দাড়ি কেন রাখো না, বাবা তোমার ব্যবসা কি,
তুমি যে আমাকে 5,000 টাকা দিলা হাদিয়ার টাকা, তোমার ব্যবসা কি? তোমার ব্যবসাটা হালাল কিনা? এখন কি ধরনের ব্যবসা করে এটা জানতে হবে। ইমাম বুখারী বলেন, আগের জমানার কোনো ওলি বুজুর্গদেরকে কেউ এক ওয়াক্ত ভাত খাওয়াতে পারতেন না। একজন মানুষ সেনাবাহিনীর অফিসার হতে গেলে সরকারিভাবে তার গোয়েন্দা সংস্থা এসে যেভাবে তার বংশ তল্লাশি চালায়, ঠিক ওলি বুজুর্গরাও তার বংশে এমনভাবে দেখত কোনো হারাম আছে কিনা। এখন তো করোনা ভাইরাসের চাইতেও বড় করোনা ভাইরাস। আগে ফিরে খেলাফত দিলে ফিরিত, এখন মুরুদে খেলাফত দিয়ে ফির বানায়। এটা আরেক খোদার গজব। এটা করোনা ভাইরাস তো মারাত্মক গজব। অত ফিরগিরি আমার বংশ থেকে যাবে না। বড় হুজুর, ছোট হুজুর, আমার ছেলে, আমার বংশধর, এটা একটা রাজনীতির মতো ফিরতন্ত্র একটা বাদ হয়ে গেছে। একজন উঠলেই হবে এই বংশে, পরস্পর এক একটা থাকবে। কিছুদিন পরে ফির ফাড়া, কিছুদিন পরে ফির গ্রাম। খোদার গজব, খোদার গজব। আফসোস, এইসব দালাল মৌলবী যারা অ্যাডভার্টাইজ করে, আল্লাহ রাসূল বলেন, যদি তুমি দেখো কাউকে সামনাসামনি তোমার প্রশংসা করছে, তুমি তোমার পায়ের নিচের মাটি অথবা তুতু তার দিকে নিক্ষেপ করো। এই হাদিস আপনারা শুনছেন কিনা? আরে বলেন না। আমি নিজে দেখছি। গারাঙ্গিয়ার বড় হুজুর মৌলানা আব্দুল মজিদ সাহেব, আমি নতুন বক্তা, পুরাহালি তমিজি একটা মাদ্রাসা আছে, আমি বক্তা, সিদ্দিকার সাহেব প্রথম বক্তা, প্রধান বক্তা, বড় হুজুর ওয়াজ করব সভাপতি। তো বলতেছে ওলি এ কামেল, উনি সভাপতির চেয়ারে আছে। তখন বড় হুজুর বলতেছে, এই সিদ্দিকার, আমি কি ওলিয়ে কামেল না ওলিয়ে নাকেস? নাকেস মানে অসম্পূর্ণ। এটা তুই কেমনি জানলি? তুই কেমনি জানলি? এটা ছিল বলি। এখন তো ফিরসাব বসা এত বড়, সবাই তারিফ করতেছে। আল্লাহ তারিফও নেই, রসুলের তারিফও নেই, ফিরসার তারিফ, ফিরসার তারিফ। কারণ সামনাসামনি তারিফ করলে নফস 20 গরুর মতো ফুলবে এভাবে। আর সামনাসামনি যদি তারিফ না করে, ফির সাহেবকে সালাম দিলে হাতটা ঠেলি দিই, মোলা হাতা ঠিক করে না। আফসোস, আপনি পাবেন কোথায়? এই গারাঙ্গিয়ার বড় চলে এরকম নেককার পীর। আমি কি পীরে কামেল না পীরে নাকেস? এই কথা বলে তোর দরকার কি? তুই অজানা করবি। গুণের সমাজ তুমি ছেড়ে দিয়ে যেখানে আল্লাহর বান্দারা ইবাদত করতেছে তুমি সেখানে যাও, সেখানে গিয়ে তাদের সাথে ইবাদত করো। ফানতালাকা হাত্তা ইযা নাসাফাত তারিক আতাহুল মাউত। আল্লাহ আল্লাহ আল্লাহ। সেই তার দেশ থেকে হুজুর যেখানে বলেছেন ভালো লোকের দেশে রওনা দিয়েছে, মাঝখানে গিয়ে তার জান কব্জ করার জন্য মলকুল মউত উপস্থিত হয়ে গেছে। ভালো এলাকায় এখনো পৌঁছতে পারে নাই। হাদিসে বলতেছে হাত্তা ইযা নাসাফাত তারিক আতাহুল মাউত। যখন রাস্তার মাঝখানে গেল, মৃত্যু তাকে আড়াল দিয়ে দিল। ফাখতাসামাত ফীহি মালাইকাতুর রাহমাতি ওয়া মালাইকাতুল আযাব। তার দেহ পিঞ্জির থেকে রূপ বের করার জন্য রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা উভয় দল চলে আসছে। আশ্চর্য ব্যাপার। এখানে একটা কথা বলি, যারা মলকুল মউত জান কব্জ করে, এটা একটা হাজার হাজার টিম আছে। হেড অব দ্য মালাইকা, তাদের সর্দার যিনি প্রধান, উনি আজরাইল, মলকুল মউত। বিভিন্ন টিম আছে। ইমানদারের জান কব্জ কারা করবে, বেঈমানদারের জান কব্জ করা করবে, এখানে ভাগ আছে। কোনো এমপিকে যদি অ্যারেস্ট করতে হয়, একবারে কমপক্ষে সাথে ওসি যেতে হবে। এই র্যাঙ্কের হলো একজন অফিসার, ও অফিসাররা
আরো বড় অফিসে যেতে হয়। তো নবীদের জান কবজা করে শুধু মালাকুল মউত, আর ওলিদের জান কবজা করে মালাকুল মউতের পরে আর 10 জন আছে বড় বড় র্যাঙ্কের, 10 জনের পরে আর 40 জন আছে মধ্যম র্যাঙ্কের, ওই 40 জনের পরে আর 2000 আছে চতুর্থ র্যাঙ্কের, ওই 2000-এর পরে আর 20,000 আছে পঞ্চম র্যাঙ্কের। এরকম এরকম আছে। হার গোয়া যার গোয়া বদমাস দ্বারা বস এদেরকে 40 নম্বর এরাই দান কবজা করবে, র্যাঙ্ক আছে। এখানে রহমতের ফেরেশতার টিমও আসছে, আযাবের ফেরেশতার টিমও আসছে উভয়জন। রহমতের ফেরেশতারা বলতেছে না আমরা জান কবজা করব, আযাবের ফেরেশতারা বলতেছে না আমরা জান কবজা করব। ফাখতাসামাত ফীহি মালাইকাতুর রাহমাহ ওয়া মালাইকাতুল আযাব ফাকালাত মালাইকাতুর রাহমাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, তারা তর্ক বিতর্কে জড়িয়ে পড়লেন। রহমতের ফেরেশতা বলল তিনি আন্তরিকতার সাথে আল্লাহর দিকে তার আগমন ঘটেছে, তিনি আন্তরিকতার সহিত তওবার উদ্দেশ্যে ভালো জায়গার উদ্দেশ্য নিয়ে নিজ গুনাহের দেশ ত্যাগ করে ভালো জায়গার দিকে আন্তরিকতার সহিত আসছে। আমরা দান কবজা করব, অতএব সেই তওবাই করেছে। আযাবের ফেরেশতারা বলতেছেন না, সে এখনো পর্যন্ত ভালো জায়গায় গিয়ে ভালো লোকের সাথে ইবাদত করার সুযোগ পায় নাই, তওবা করে নাই, সেই জন্য আমরাই জান কবজা করব। আল্লাহ একটি ফেরেশতা পাঠালেন মানুষের ছন্দবেশে, জাআ তাইবান মুকবিলান বিকলবিহি ইলাল্লাহি তাআলা ওয়া ক্বালাত মালাইকাতুল আযাব ইন্নাহু লাম ইয়ামাল খায়রান কাত্তু। আযাবের ফেরেশতারা বলতেছে একটা ভালো কাজও করেনি। ফাআতাহুম মালাকুন ফি সূরাতি আদমিন, আল্লাহ আসমান থেকে মানুষ রূপে একজন ফেরেশতাকে হাকিম বিচারক হিসেবে তাদের কাছে পাঠালেন। ফেরেশতা এসে কি বললেন? ফাআতাহুম মালাকুন ফি সূরাতি আদমিন ফাজআলুহু বাইনাহুম আই হাকামান। ভাই তোমরা ঝগড়া করিও না, আমি একটা কথা বলি, আমার কথাটা সুন্দর কিনা দেখো, আমি একটা ফয়সালা দিই, আমার ফয়সালাটা কেমন লাগে একটু শোনো, দেন না। তখন তিনি ফয়সালা দিল, কি বললেন? ফাকালা কিসু মা বাইনাল আরদাইন। আল্লাহ 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 আল্লাহ, আজ একটা কাজ করো, একটা ফিতে নিয়ে জমিনকে মাপ দাও, জমিনকে মাপ দাও। ফাইলা আইয়াতুহুমা কানা আদনা ফাহুয়া লাহু, তার বাড়ি থেকে ওই লোকেরা যারা ইবাদত করছে সেই পর্যন্ত মাপ দাও, যেদিকে 1 বিঘত বেশি হবে সেদিকের ফেরেশতা তার জান কবজা করবে, যদি ওদিকে 1 বিঘত বেশি হয় সে নেককার হবে, তাহলে রহমতের ফেরেশতা জান কবজা করবে, আর যদি তার দেশের দিকে বেশি হয় তাহলে আযাবের ফেরেশতারা করবে। হয়তো খুব সুন্দর মাপ দিচ্ছে। মাপ যখন দিচ্ছে, আহা, ফাকাসু ফাওয়াজাদু আদনা ইলাল আরদিল্লাতি আরাদা ফাকাবাস্তাহু মালাইকাতুর রাহমা। মাফি দেখা গেল রহমতের দিকে, ভালো দেশের দিকে তার 1 বিঘত বেশি পাওয়া গেল। আল্লাহু আকবার। তখন রহমতের ফেরেশতারা তার জানকে কি কবজা করলো, কবজা করলো। আরো সুন্দর আছে এই হাদিসটি 9টি কিতাবে আছে। ইমাম বুখারীতে 2টি হাদিস একইভাবে 2 শব্দ বর্ণনা করেছেন। আচ্ছা, আরেক শব্দ ইমাম বুখারী বলেন ওয়াফি রাওয়ায়াতিন ফি সহিহ ফাকানা ইলাল ক্বরিয়াতিস সালিহাতি আকরাবু বিশিবরিন ফাজউইলা মিন আহলিহা
فأوحى الله تعالى إلى هذه أن تباعدي وإلى هذه أن تقي মাপ যখন দিচ্ছে খোদা আসলে সেই তার গুনার দেশের দিকে তার এক বিগত বেশি ছিল। আল্লাহ জমিনকে নির্দেশ দিল, হ্যাঁ জমিন এদিকে একটু ছোট হয়ে যাও আর রহমতের ওই দিকে একটু তুমি টান দিয়ে লম্বা হয়ে যাও। আল্লাহর হুকুমে জমিন লম্বা হয়ে গেলেন, কারণ আল্লাহর ইচ্ছা হয়েছে তাকে জান্নাতে নেবে, সেই জন্য আল্লাহ ব্যবস্থা করতেছে। ইমাম মুসলিম বলেন ওয়াকালা কিসু মা বাইনাহুমা ফাওয়াজাদু ইলা হাযিহি আকরাবা বিশিবরিন ফাগফিরা লাহু ফানাআ বিসাদরিহি নাহওয়ান। আল্লাহ 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 আল্লাহ। ইমাম মুসলিম বলেন এক হাদিসে এরকম এসেছে, জান কবজ করার জন্য সেই যখন ফেরেশতারা তার জানকে টান দিচ্ছিল, সে মনে মনে বুঝতে পেরেছে আমি তো এখনো ভালো জায়গার দিকে অগ্রসর হই নাই। তখন তিনি একটু লাফিয়ে লাফিয়ে নিজের সিনাকে লাফাতে লাফাতে বসি বসি সামনের দিকে মাছ যেরকম লাফায় ভালো জায়গার দিকে তিনি দুটি হাতে এগিয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ যাকে চায় রহমত করবে, তাকে কে বাঁচাবে, তাকে কে জাহান্নামে দিবে। সেই জন্য আমরা এই মুসিবতের সময় আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করি, বেশি বেশি তওবা করি, কারণ এই রোগ থেকে আপনি সামনে দেখবেন বাংলাদেশে কমপক্ষে 5-7 কোটি লোক মারা যাবে। এটা বিশ্বের মানুষেরা বলতেছে, একদিনে হোক সামনে হোক আস্তে আস্তে শুরু হবে। সেই জন্য নিজেকে পরিবর্তন করুন। যিনি আপনার পাশে অন্যায় করছেন তাকে হাত পা ধরে বুঝান, ভালো কাজের দিকে অগ্রসর হন, ধন সম্পদ জমা রাখবেন না, দান সদকা করুন, গরিবকে দেখুন। আর আল্লাহ রসুলের শিখানো দোয়াগুলি সবসময় পড়তে থাকুন। আমি আগামী জুমাতে আমার কাছে বেশি নেই, ঢাকা থেকে আমি একটা মূল্যবান দোয়ার বই পেয়েছি ছোট, আর একটা ঈমান আকীদা যেন মজবুত থাকে। কারণ ঈমান যদি মজবুত না থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সবচাইতে বিশ্ব স্বাস্থ্য বলতেছে কি মানসিক শক্তি। আর মানসিক শক্তি মজবুত থাকে যিনি ঈমানদার। ঈমানদার না হলে তো কখনো মজবুত থাকে না। সেই জন্য আকাইদের কিতাব পড়তে হবে, ঈমান আকীদা। এই বিষয়ের উপর আমি 20-30টা কিতাব আমার কাছে জমা আছে, আগামী জুমাতে আনবো। 3টা কিতাব অথবা 2টা কিতাব মিলে 100 টাকা। আপনারা তাড়াতাড়ি বেশি করবেন না, আগামী জুমাতে দেব, আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন। সবাই কিন্তু পাবেন না, 20-30টাই আছে। আল্লাহর কাছে দোয়া চাই, আলেম ওলামা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী ভাই বোন সবাই চলে যাচ্ছে। আমাদের বণিক সমিতির শমসু ভাই, লোকটা ভালো ছিল, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। তিনিই চলে গেলেন। আমাদের মসজিদের সেক্রেটারি জনাব আব্দুল শুকুর সাহেব, তার একজন ভাই সিদ্দিক ভাই, উনিও দুনিয়া থেকে চলে গেলেন। গতকাল এমন একটা লোক মারা গেল, যে লোকটাকে আমি জান্নাতি বলি, আমি নিজেই সার্টিফিকেট দিতে পারবো। নাফিস সাহেব, ইসলামী সমাজ কল্যাণের সহসভাপতি, সৈয়দগুলি ওদের ভালো লোকের ভালো ছেলে, বাপও ভালো, দাদাও ভালো, বাতুয়া মাদ্রাসা ওদের। এই লোকটিও মারা গেল, আল্লাহ তাকেও জান্নাতুল ফেরদৌস দান করুক। আমরা কখন খেয়ে চলে যাব জানি না। আল্লাহর কাছে দোয়া চায়, মাফ করে দিবেন। আল্লাহ জানে ঈমানের সহিত শিরিক মুক্ত তৌহিদ নিয়ে তওবা করে কবরে যেতে পারি। আর এই থেকে যেন আল্লাহ শয়তানকে আমাদের কাছ থেকে দূরে রাখে, আমরা যেন গুনাহ থেকে বাঁচতে পারি। আল্লাহ আমাদেরকে হক কথা বোঝার, হক পথে চলার তৌফিক দিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।